আমি কি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমি কোথায় পড়ি, এছাড়াও আরো অনেকগুলো প্রশ্ন করেছো তোমরা। অনেক আপুরাই জানতে চাও আমার বয়স কত, আমার উচ্চতা কত, ফেসবুক থেকে আমরা প্রতি মাসে কত টাকা আর্ন। সবার আগে বলি আমার উচ্চতা কিন্তু খুব একটা বেশি না। আর আজকে আমরা এসেছি ঢাকা ভার্সিটির কার্জন হলে। আজকের ওয়েদারটা একদমই রেনি ওয়েদার ছিল, যার ফলে আশেপাশের পরিবেশটা আরো বেশি সুন্দর লেগেছে। তবে এখানে আসার পিছনেও কিন্তু একটা রিজন ছিল। আসি, তোমরা আমার ফেসের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো আসলে আমি কতটা হ্যাপি হয়েছি। এখন কথা বলবো আমার বয়স নিয়ে। আমার বয়স আসলে কত হতে পারে তোমরা একটু ধারণা করো তো। আমার এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা আমার বয়সটা লিখে দিও। আমার বয়স কত হতে পারে দেখি তোমাদের ধারণাটা ঠিক হয় কিনা। এছাড়াও অনেকেই জানতে চেয়েছো আমি কি ঢাকা ভার্সিটির স্টুডেন্ট কিনা এবং আমি কোথায় স্টাডি করি। আমি বর্তমানে কোথাও স্টাডি করি না, আমি মূলত স্টামফোর্ডের স্টুডেন্ট ছিলাম। সেখানে আমি টোটাল 4টা সেমিস্টার কমপ্লিট করেছি, বাকি 8টা কমপ্লিট করিনি। স্টাডি ইনকমপ্লিট থাকার একটাই রিজন ছিল, আর সেটা হচ্ছে টাকা। সে সময় আমাদের কাছে এত টাকা ছিল না যে আমার স্টাডিটা কমপ্লিট করতে পারবো, আর এই জন্যই আমার লেখাপড়া সেখানেই সমাপ্তি ঘটে যায়। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমার যেহেতু প্রাইভেটে পড়ার অ্যাবিলিটি ছিল না, তাহলে কেন আমি প্রাইভেটে ভর্তি হয়েছিলাম। যখন আমি স্টামফোর্ডে ভর্তি হয়েছিলাম তখন আমার পরিবারের আর্থিক অবস্থা খুবই ভালো ছিল। তবে তার 1 বছর পর আমাদের আর্থিক অবস্থা খুবই অসচ্ছল হয়ে যায়, কারণ আমাদের যে ফ্যামিলি বিজনেসটা ছিল সেটা আরেকজন দখল করে ফেলে। এরপর থেকে আমাদের প্রবলেম ক্রিয়েট হওয়া শুরু হয়ে যায়, যার ফলে আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমার লেখাপড়াটা ইনকমপ্লিটই রয়ে যায়। তো সেই কথাগুলো মনে পড়লে এখনো খুবই মন খারাপ লাগে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।